দুর্গাপুরের ডাকসাইটে সিপিআইএম নেতা পঙ্কজ সাহারায় যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। এবার দুর্গাপুরে পঙ্কজকে সামনে রেখে গুটি সাজাতে চাইছে তৃণমূল কংগ্রেসের অভিষেকের শিবির। রাজনৈতিক মহলের খবর, জেলা শ্রমিক সংগঠনের দায়িত্বে পঙ্কজকে আনতে চাইছে তৃণমূল কংগ্রেস। খুব সম্ভবত আইএনটিটিউসি সভাপতির পদ থেকে অভিজিৎ ঘটককে সরিয়ে পঙ্কজকে তার স্থলাভিষিক্ত করা হবে। আগামী পুরসভা নির্বাচনেও দুর্গাপুরে তৃণমূল শিবিরের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন পঙ্কজ। যদিও পঙ্কজের তৃণমূল ভক্তিতে তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীর সমর্থকেরা অনেকেই ক্ষুব্ধ। তাদের বক্তব্য, এই পঙ্কজ সিপিএমের জামানায় তৃণমূল কংগ্রেসের ওপর প্রচুর অত্যাচার চালিয়েছে। অবশ্য তৃণমূলের শীর্ষ নেতৃত্ব পঙ্কজের ব্যাপারে এসব আপত্তিতে কান দিতে নারাজ। উল্লেখ্য, 4 দশকের বেশি সময় ধরে সিপিআইএম এর দক্ষ সংগঠক হিসেবে পরিচিত পঙ্কজ 16 জুন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন অরূপ বিশ্বাসের উপস্থিতিতে। যদিও পঙ্কজ সাংবাদিক সম্মেলনে তৃণমূলের যোগ দেওয়ায় কয়েক ঘন্টা আগে পশ্চিম বর্ধমান জেলা সিপিআইএম নেতৃত্ব 8টি লাইন অনুসরণ না করার অভিযোগে পঙ্কজ রায়কে বহিষ্কৃত করেন। যেভাবে আজকে দলের প্রচার করেছে এবং আমাদের শ্রমিকরা যেভাবে আজকে দলের সঙ্গে থেকেছে, আমাদের প্রার্থীদের হয়ে প্রচার করেছে, তার জন্য আমি আমাদের সব শ্রমিক ভাইদের ধন্যবাদ জানাবো। এবং আজকে দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে শুরু করে আসানসোল শিল্পাঞ্চল, যেখানে প্রায় 80% আমরা ট্রেড ইউনিয়নের সাথে মানুষ যুক্ত আছে, সেখানে এই ধরনের একটা ফল, যেখানে দুর্গাপুর বর্ধমান সিট আমরা জিতছি, আসানসোল লোকসভা সিট আমরা জিতছি। তাই আমরা সকলেই এই জয়কে আমরা আমাদের শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমরা সমর্পণ করছি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।